মেয়েটি তখনই ছুটে গিয়ে তাকে থামালো। সে জানালো যে এই লোকটি মিথ্যা বলছে এবং ওই এজেন্সির সাথে তার কোনো সম্পর্ক নেই। কথা বাড়তেই প্রতারকটি সেখান থেকে পালিয়ে গেল। মেয়েটি মহিলাকে বোঝালো যে আজকাল এই ধরনের প্রতারকেরা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাই সবসময় সাবধান থাকা উচিত। তখন ধনী মহিলা জানালেন যে তিনি তার ছেলের জন্য যত দ্রুত সম্ভব বউ খুঁজতে চান, আর সেই কারণেই প্রায় প্রতারণার শিকার হতে যাচ্ছিলেন। মেয়েটিকে সামনে দেখে তার মনে একটি ভাবনা এলো। তিনি সঙ্গে সঙ্গে তার হাত ধরে বললেন সে কি তার ছেলের বউ হবে। মেয়েটি হেসে বারণ করে দিল এবং বলল যে সে তার যোগ্য নয়। সে জানালো যে তার নিজের কোনো বাড়ি নেই, গাড়িও নেই এবং সে একাই যমজ বাচ্চাদের বড় করছে। তার মনে হয়েছিল যে হয়তো এবার পিছিয়ে যাবেন। সে মজা করে বলল যে তিনি চাইলে সে তার জন্য কোনো ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করে দিতে পারে। কিন্তু ধনী মহিলা বললেন যে মেয়েটির দারিদ্র্য নিয়ে তার কোনো সমস্যা নেই, বরং তার এই সংগ্রামময় জীবন দেখে তার প্রতি তার আরো গর্ববোধ হচ্ছে। সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এই মেয়েটি তার পুত্রবধূ হবে। পরবর্তীতে তিনি তার ছেলের অফিসে পৌঁছালেন এবং সেই মেয়েটির সাথে দেখা করার জন্য জেদ করতে লাগলেন। ছেলে প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত তাকে মানতেই হলো। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে মেয়েটির সাথে সে দেখা করতে যাচ্ছে সে অন্য কেউ নয়, বরং সেই মেয়েটি যাকে সে বহু বছর ধরে সব জায়গায় হন্যে হয়ে খুঁজছিল।